নমস্কার বন্ধুরা, আমি আজ একটা দুর্দান্ত কুমড়ো আর আলু দিয়ে বানানো রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটা আমিষভাবে বানিয়েছি। রেসিপিটার নাম কুমড়ো আলুর চচ্চড়ি। তাহলে দেখে নেওয়া যাক আমি কি ইউজ করেছি। এই রেসিপিটা বানানোর জন্য আমি ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি, কুমড়োটাও ডুমু করেছি। তবে কুমড়োর চেয়ে আলুটা একটু ছোট করেছি, কারণ কুমড়ো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর নিয়েছি সজনে ডাঁটা। ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছ। যাদের চিংড়ি মাছে প্রবলেম তারা চিংড়ি মাছটা স্কিপ করবেন। ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে। মশলার জন্য নিয়েছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল মির্চ, দুটো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খান, নুন স্বাদ অনুযায়ী, চিনিটা অপশনাল। আমি রান্নাটা সর্ষের তেলে করেছি। এবার গ্যাসে প্যান বসিয়ে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে চিংড়ি মাছটা দিয়ে অল্প হলুদ ও নুন দিলাম। অল্প ভাজা হলে সেটাকে তুলে রাখলাম। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। এবার সেই তেলেই অল্প কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নের গন্ধটা আসলে আলু দিলাম। আলুটা 2-3 মিনিট ভেজে কুমড়ো আর সজনে ডাঁটা দিলাম, সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। প্রথমে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ আর নুন দিয়ে ভালো করে মিক্স করলাম। একটু ভাজা ভাজা হলে গরম জল দিয়ে দিলাম। জলের কোয়ান্টিটিটা এতটা দিতে হবে যাতে আলু আর কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর লাস্টে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে দিলাম। মাঝে ঢাকনা খুলে একটু নাড়িয়ে দিয়েছিলাম। যখন জল সব শুকিয়ে যাবে আর আলু আর কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে, তখন চিনি দিয়ে নাড়িয়ে নিলাম। কুমড়ো আলুর চচ্চড়ি ইজ একদম রেডি টু সার্ভ। এটা ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।